আমার মেয়ের শ্বশুরবাড়ির লোক মেরে ফেলেছে বিশ্বকর্মা পুজোর দিন। আমার নিজস্ব কেনা জমি আমার ভাসুর জালিয়াতি করে জনতার দরবারে আজ আরও একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণত প্রতি সোমবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই জনতার দরবার করেন সল্টলেকের দলীয় কার্যালয়ে। তবে গতকাল সোমবার মন্ত্রী পদের শপথ অনুষ্ঠান ছিল, আর সেই কারণেই আজ মঙ্গলবার সেই জনতার দরবার হবে। সল্টলেক বিজেপির পার্টি অফিসে জনতার দরবার মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী কুর্সিতে বসে সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্যই এই জনতার দরবারের কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী, আর সেই মতোই হয়ে চলেছে এই জনতার দরবার প্রতি সপ্তাহে। আর এর পাশাপাশি আজ তারকেশ্বরে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জনতার দরবার শেষে যাবেন হুগলির তারকেশ্বরে। আজ দুপুর 1:30 নাগাদ তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে জনতার দরবার আর তারপর তারকেশ্বরে কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফুল টিম তৈরি হয়ে গিয়েছে। গতকাল সমস্ত মন্ত্রীরা শপথ নিয়েছেন, তাদের দপ্তর বন্টন যদিও হয়নি, কিন্তু একেবারে ফুল টিম রেডি। আর এবার আজ জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধিও রয়েছেন, এবং হুগলি থেকে বিধান সরকার আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন সরাসরি। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, আজ আরও একবার জনতার দরবার সল্টলেকে বিজেপির দপ্তর সেখানেই হবে। কখন এই জনতার দরবার রয়েছে আজ? মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর আজ এটি তৃতীয় জনতার দরবার। তার দরবার দুটি সোমবার হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে গতকাল সোমবার থাকা সত্ত্বেও যেহেতু লোকভবনে রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীরা শপথ নিয়েছেন, সেখানে পৌঁছানোর তাড়াহুড়ো থাকার কারণে এবং মানুষকে পর্যাপ্ত সময় দিয়ে কথা বলা যাবে না, এটা মাথায় রেখে জনতার দরবার এই কর্মসূচিটি স্থগিত রাখা হয়। আজকের জন্য সেটিকে ট্রান্সফর্ম করা হয় এবং আজকে জনতার দরবার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত চলার কথা। এবং আমরা এই মুহূর্তে জনতার দরবারে আসা মানুষের সাথে কথা বললে বুঝবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ইনিশিয়েটিভটা মানুষের কাছে কি মারাত্মক হেল্পফুল। কারণ আমরা জানি প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কার্যত স্তাবক দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকতেন, সেখানে তার ধারে কাজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ ঘেঁষতে পারতেন এরকম কোনো পক্ষেরই কোনো দাবি আমরা শুনিনি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি জনতার দরবার। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি আগরপাড়া পানিহাটি থেকে এসেছি। সমস্ত নথিপত্র নিয়ে নথি নিয়ে কি সমস্যা? আমার মেয়ের শ্বশুরবাড়ির লোক মেরে ফেলেছে বিশ্বকর্মা পুজোর দিন। আপনি এখনো ন্যায় বিচার পান না, অর্থাৎ ন্যায় বিচারের আশায় এই বৃদ্ধ প্রবীণ মানুষটি তিনি আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে। দিদি, আপনারা কোথা থেকে এসেছেন? গেছে বারাসাত বামন গেছে। কি সমস্যা নিয়ে এসেছেন? আমার নিজস্ব কেনা জমি আমার ভাসুর জালিয়াতি করে নিজের নামে। জমি হাঙর, আমরা বারবার বলছিলাম জমি হাঙর। তৃণমূল জমানায় একটার পর একটা জমি সেটা কার্যত গায়ের জোরে, মাসেল পাওয়ারে, মানি পাওয়ারে, ম্যান পাওয়ারে দখল হয়ে গেছে। অসহায় এই মানুষগুলো এতদিন চুপ করে বসেছিলেন, কিচ্ছু করতে পারেননি। এবার তাদের সহায় স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তাই তারা এই মুহূর্তে সারিবদ্ধভাবে বসে রয়েছেন। আগে এলে আগে সুযোগ, এই ভিত্তিতে টোকেন ইস্যু করা হচ্ছে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট একটি টোকেন নাম্বারের পর আর টোকেন ইস্যু করা হচ্ছে না। অর্থাৎ যতক্ষণ এখানে মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ তিনি যাতে প্রত্যেকটি মানুষের সমস্যার কথা একটা ন্যূনতম পর্যাপ্ত সময় নিয়ে শুনতে পারেন, সেই বিষয়টি এনশিওর করার জন্যে অত্যন্ত সিস্টেমেটিক ওয়েতে এই জনতার দরবার তার যে প্রয়োজনীয় প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকের কাছে নথি আছে, তাদের সচিত্র পরিচয়পত্র, সব মিলিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকাল 10টা এখানে আসার কথা এবং অন্তত 2 ঘন্টা তার আজকে এখানে জনতার দরবার বসানোর কথা। একেবারে, এবং ব্যস্ত শিডিউলের মধ্যেও মুখ্যমন্ত্রী সময় করে এই মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন প্রত্যেক সপ্তাহে। আজ আরও একটা জনতার দরবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।